কমলার আজ খুব আনন্দ। মা সকালবেলায় ফোন করে খবর দিল পাপানের বিয়ে ঠিক হয়েছে। একটা মাত্র ভাই বলে কথা, এ বিয়েতে চুটিয়ে আনন্দ করবে কমলা। ছোট্ট তানিকে কোলে নিয়ে ধেই ধেই করে নাচতে নাচতে বলল, মামার বিয়ে তানি, রনি কি মজা কি মজা। তানিও দুটো দাঁত বের করে হাততালি দিল। কমলা রানীর সুখে আদর করলো তানিকে। অরুণ বাথরুমে দাড়ি কামাচ্ছিল। কমলার কাণ্ড কারখানা দেখে সেও ফেনা মাখা গাল নিয়ে বাথরুম থেকে বেরোলো। তানি দেখ, তোর মা বাচ্চা হয়ে গেছে, বাজে বকো না, যাও তো। আজ আমার আনন্দের শেষ নেই। বদ্দির বিয়ের পর হলো আমার বিয়ে, তারপর 7 বছর পর বাড়িতে অনুষ্ঠান, তাও কিনা পাপানের বিয়ে। কত লোক আত্মীয় স্বজন আসবে ভাবলে আনন্দে আমার সারা শরীর নেচে উঠছে। তা তো বুঝতেই পারছি বলে অরুণ এগিয়ে এলো ওর দিকে। কমলা চেঁচালো, একদম না অরুণ, ওই সাবানের ফেনা আমার গালে লাগাবে না। প্রাণোচ্ছল হাসি খুশি কমলাকে একটু জ্বালাতন করতে ইচ্ছে হলো অরুণের। ও ওকে কাছে টেনে নিজের গালে সাবানের ফেনা লাগিয়ে দিল কমলার গালে। তাই দেখে তানি ওর ছোট্ট নাকটা কুঁচকে সামনের দুটো দাঁত বের করে আবার হাততালি দিল। অরুণ ওর নাকেও এক ফোঁটা সাবান লাগিয়ে দিল। গরমে সকলের প্রাণ অতিষ্ঠ, বাইরের দিকে তাকানো যায় না, যেমন রোদ তেমন গরম হাওয়া। কমলা ওর ছোট্ট রান্নাঘরে রান্না করছিল। গরমে এই ছোট্ট রান্নাঘরটা যেন ফার্নেস। কিছু একটা চাপিয়ে কমলা ফ্যানের তলায় খানিকক্ষণ জিরিয়ে নেয়। 3 তলায় একটা 1 বেডরুম ফ্ল্যাটে ওরা ভাড়া থাকে। অরুণের রোজগার বিশেষ ভালো না, তাই সব রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার সাধ্য নেই। ঘরে জিনিসপত্র কমই। বিয়েতে পাওয়া খাট আলমারি, অরুণ ইনস্টলমেন্টে একটা টিভি কিনেছিল। ইনস্টলমেন্ট শোধ হতেই এই বছর একটা ছোট্ট ফ্রিজ কিনেছে। কমলা ঠিক করেছে রানী একটু বড় হলে ও চাকরি বাকরি কিছু একটা করবে, কিছু না পেলে বাড়িতে টিউশন করবে। তা না হলে এই দুর্মূল্যের বাজারে সংসার চালানো একার পক্ষে সত্যি কষ্টের। ভাত বসিয়ে সবে কমলা ঘরে ফ্যানটা অন করেছে, তখনই ডোরবেলটা বাজলো। ঘড়িতে দেখে 12:30। দীপা বৌদি হবে। এই সময় উনি তো আসেন। দরজা খুলতেই লম্বা ফর্সা একটু পুরুষালী গড়নের দীপা বৌদি ঢুকলো। কিরে, রান্না হয়েছে? কমলা দরজা বন্ধ করে দীপা বৌদিকে ঘরে বসালো। ওই একরকম, এই গরমে না রাঁধতে ইচ্ছে করে না খেতে। তা কি রাঁধলি শুনি? মুসুর ডাল, ঢ্যাঁড়স ভাজা আর চারা মাছের ঝোল। বলে কমলা সকালের সুসংবাদটা দিয়ে ফেললো। জানো বৌদি, পাপানের বিয়ে। বাহ, খুব ভালো খবর। কবে? সামনের মাসে। তানি হাতে একটা খেলনা বাঁদর এনে দীপার হাতে ধরালো। দীপা ওকে কোলে তুলে পাওনা আদর দিল। কমলা বলল, এতদিন পর একটা অনুষ্ঠান পেয়ে আমার যা আনন্দ হচ্ছে না। তা তো বুঝলাম, কিন্তু বিয়ে বাড়ির খরচা আছে জানিস তো। কমলা পা তুলে খাটে আরাম করে বসলো। নিজের ভাইয়ের বিয়েতে তো যাব, বাড়িতে তো সবাই জানে আমার অবস্থা তেমন ভালো নয়। বদ্দির বর সরকারি চাকুরি, ও হয়তো একটা সোনার জিনিস দেবে, আমি কি পারবো? ভাবছি একটা রুটি মেকার দেবো। তানি আর দীপার কোলে থাকতে চাইছে না, ছটফট করছে। দীপা ওকে কোল থেকে নামাতে ও গুড় করে হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরতে লাগলো। দীপা বলল, কিন্তু ভালো জামা কাপড় নিজেদের জন্য কিনতে হবে তো। আমায় বলিস, আমি না হয় ইনস্টলমেন্টে তোকে কটা শাড়ি দিয়ে যাব। কালকেই বড় বাজার থেকে মাল তুলেছি। কমলা চুপ করে রইল। এই কদিন আগে অরুণ ফ্রিজ কিনলো, এবার ক্যাশে কিনেছে। তারপর সংসারে নিত্য খরচা, কি করে অরুণকে বলে শাড়ি কিনবে? তারপর বিয়েতে একটা জিনিস দিতে হবে। রুটি মেকার কি দেওয়া চলে? পাপানোর নিজের ভাই। রাত্রেবেলা অরুণ ঘরে আসতে কমলা কথা পারল, পাপানের বিয়েতে কি দেবো বলো দেখি। অরুণ শুনে চুপ করে রইল। মাঝে রোজগার তেমন ভালো নয়, 2 বছর ধরে একটা জুতো পরেই কাটাচ্ছি। একটা নতুন জুতো হলে ভালো হতো, কিন্তু না, খরচায় মাসের শেষে আর টাকা থাকে না। ভেবেছিল এই মাসে একটা অফিসের ভালো ব্যাগ কিনবে, তাও নিজের ব্যাগ নেই। তারপর ইলেকট্রিক বিল, ঘর ভাড়া, কেবিল তো নিত্যসঙ্গী। তানির পিছনেও খরচা আছে। অরুণ লম্বা একটা শ্বাস ছেড়ে বলল, বলো কি দেবে, সে মতো ব্যবস্থা করব। কি করবে? ধার? সে দরকার পড়লে তাই করব। কমলা বলে, কোনো দরকার নেই, পাপান আমার নিজের ভাই, ও জানে দিদির অবস্থা। আমি ভাবছি একটা রুটি মেকার দেবো। হো হো করে হাসে অরুণ। পাগলি, নিজের ভাইয়ের বিয়েতে কেউ রুটি মেকার দেয়? আমি যদি কিছু না দিই তবেও চলবে, আমি গেলেই সবাই খুশি হবে। পাপান অত ভালো চাকরি করে, ও আর জিনিসের আশায় বসে আছে? সোনার যা দাম, 2 গ্রামের দুল করতে গেলেই মজুরি সহ 7-8 হাজার পড়বে। অরুণ বলল, সে নয় পড়ুক, তবে শালার বিয়েতে আমি রুটি মেকার নিয়ে ঢুকতে পারবো না। বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে কমলার। মেজো মাসি, বড় মাসি আসবে পিসিমারা, কতদিন দেখা হয় না। পিস্তুত দিদি অঞ্জনার সঙ্গে, আর সেই করিমপুরের মামা, আর নদিয়ার বুকায় মিমো। সেই বদ্দির বিয়েতে লাস্ট দেখা। নিজের বিয়েতে তো আনন্দ করবো কি, টেনশন আর টেনশন। ভয়েই জড়সড় ছিলাম। শুনেছি বাড়িতে ঠাকুর ডেকে রান্না হবে, ছাদে প্যান্ডেল করে ঢালাও বিছানা পাতা হবে। এদিকে দোতলার ডাইনিং হলটা ফাঁকা করে দিলেই বিরাট জায়গা। এই কদিন চুটিয়ে আনন্দ করবো। গা হাত পা ছেড়ে খালি শুয়ে বসে থাকো আর আড্ডা দাও। তানি মায়ের নাকটা খামচে ধরল।
কমলা বেশ করে চটকালো ওকে। সন্ধ্যের সময় ট্রাফিক জ্যাম ভালোই আছে। চওড়া রাস্তা পেরিয়ে বোসপুকুর লেনের 36 নম্বর বাড়ির সামনে দাঁড়ালো কমলাদের হলুদ ট্যাক্সি। ট্যাক্সি থেকে নেমেই একবার দেখলো বাড়িটা কি দারুণ সাজিয়েছে। ওর সঙ্গে সঙ্গে বলল, দেখো পাপানের রুচি আছে, ও ছোট্ট থেকেই শৌখিন। কি সুন্দর দামি দামি লাইট দিয়ে বাড়িটা সাজিয়েছে দেখেছো। অরুণ ট্যাক্সি ভাড়া মিটিয়ে সুটকেস হাতে ঢুকলো। ওকে দেখেই মা বাবা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। তানিকে নিয়ে টানাটানি করলো সবাই। সে তো কারো কাছে যাবে না। বদ্দিও অনেক চেষ্টা করলো, কিন্তু মেয়ে রাজি নয়। কমলা ঘরে ঢুকে বেশ তৃপ্তি পেল। অনেক লোকজন আসা আরম্ভ হয়েছে। পাপান আবার নহবতের সিডি চালিয়ে রেখেছে। বাবার ঘরে সব পিসেমশাই মেসোমশাই মামারা বসে জমে আড্ডা জুড়েছে। একদিকে বসেছে তাসের আসর, একদিকে পলিটিক্সের কচকচানি। বড়দিকে কি সুন্দর লাগছে। দুটো বাচ্চা হয়ে গেছে, তাও চেহারার তার ছাপ নেই। একটা হলুদ রঙের তাঁতের শাড়ি পরেছে, গা ভর্তি গয়না। বদ্দি অনেক কষ্টে তানির সঙ্গে ভাব করেছে। কমলা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটা ছাপার শাড়ি পরে ঘরে ঢুকতেই বদ্দি বলল, বিয়ের বাড়িতে এটা কি পরলি কমলা, ভালো শাড়ি আনিসনি? কমলা একটু লজ্জা পেল। পাপান একবার বিদ্যুৎ বেগে ঘরে ঢুকতে কমলা বলল, এই যে বর এসেছে এতক্ষণ পর, কি পাপান এবার ছাদনাতলায় যেতে হচ্ছে তো? পাপান শুষ্কভাবে হাসলো। এই তোর আসার সময় হলো? ওর অভিযোগটা শুনে বেশ আনন্দ হলো কমলার। পাপান বদ্দির কানে কানে কিছু বলে চলে গেল। কমলা বলল, কি বললো রে? বদ্দি হেসে হেসে বলল, কাল গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যেতে হবে তাই বলছিল। ও তত্ত্ব নিয়ে যেতে হবে, তাই তো কমলাও যাবে। সকালে চান সেরে কমলা একটা তাঁতের শাড়ি পরে তৈরি হচ্ছে, তখন দেখে যে যার মতন তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়ছে। ওকে কেউ কিচ্ছু বলছে না। কমলা তাড়াতাড়ি তৈরি হয়ে গাড়িতে উঠতে যাবে, তখন বদ্দি বলল, আর জায়গা নেই কমলা, তোকে যেতে হবে না। এমনিও তানি ছোট। মন খারাপ করে পিছিয়ে গেল ও। বদ্দির এই দোষ খালি শাসন। তানি ছোট তাই যেতে দিল না। কমলা আবার তানিকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। লোকজন কম, ভাবলো মাকে দেখায় পাপানের বইয়ের দুলটা। সুটকেস খুলে বের করলো সোনার পাতার ডিজাইনের টপজোড়া। মায়ের সামনে ধরে বেশ উৎসাহে কমলা তাকালো। মা ভুরু কুচকে বলল, এটা এনেছিস? বড় তো চেন দিচ্ছে, পুরো 10 গ্রামের। কমলা বলে, আমার সে সামর্থ্য আছে? মা একটা হতাশার শ্বাস ফেলে বলল, তোরও একদিন সামর্থ্য হবে মা, সে আশীর্বাদ করি। বিয়ের দিন সকাল থেকে হই হুল্লোড়, হাসি ঠাট্টা চলছে। দিনের আলোর পরিবর্তনের সঙ্গে বদ্দির শাড়ির পরিবর্তন হচ্ছে। কমলা সকাল থেকে জংলা প্রিন্টের ছাপার শাড়ি পরেছিল। পাপান তো বদ্দির গায়ে সেটে রয়েছে, যদিও ও ছেলেবেলায় কমলারই ভক্ত ছিল। এখন উল্টো হয়েছে। সন্ধ্যের সময় বর সাজে পাপান সবার সঙ্গে ছবি তুলছে। বদ্দি, বদ্দির ছেলে মেয়ে, কিন্তু কমলাকে একবারও ডাকলো না। এটা দেখে একটু দমে গেল কমলা। তানিকে কোলে নিয়ে বিয়ে বাড়ির জাঁকজমক থেকে দূরে দাঁড়িয়ে দেখলো। পাপান উচ্ছ্বসিত, বদ্দি আনন্দে ঢলে পড়ছে। আরও যারা দূর সম্পর্কের আত্মীয়, যাদের বেশভূষা দামি, তারা সবাই বরের সঙ্গে দাঁড়িয়ে নানা কায়দায় ছবি তুলছে। চলছে নানা মশকরা। বদ্দি পাপানের বুকে হাত দিয়ে পাপান ওর গালে গাল ঠেকিয়ে নানা কায়দায় ছবি তুলল। কমলা বুঝলো সত্যি ওর শাড়িটা বড্ড ম্লান। তাছাড়া সংসারে খেটে রান্নাবান্নায় তেল কারি মেখে শরীরের চাকচিক্যটাও গেছে। এরা সবাই বিউটি পার্লার থেকে ঘষে মেজে এসেছে, তাই এদের মাঝে বড্ড ধূসর লাগছে কমলাকে। সেই জন্য কেউ ওকে ডাকছে না। তার নাই বা ডাকলো, তা বলে কি আমি পাপানের দিদি নই? বিয়েতেও সারাক্ষণ কমলা অদ্ভুতের মতোই রইল, যেন বহিরাগত। যত দেখছে ও ততই গুটিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। তবে দীপা বৌদি ঠিকই বলেছিল, কটা ভালো শাড়ি কিনলে পারতাম। বউ ভাতের দিন মা সোনার বালাজোড়া কমলার হাতে পরিয়ে বললেন, কটা দিন পর বড্ড খালি লাগে। বদ্দি পাশ থেকে বলল, দেখিস নিজের মনে করে নিয়ে যাস না যেন। এটা যদি আগে বলতো তবে কমলা ভাবত ইয়ার্কি, কিন্তু বিগত কয়েকদিনের লাঞ্ছনায় ওর বুঝতে বাকি রইল না এটা তিরস্কার। পাপানের বউকে দেখতে মোমের পুতুলের মতন। সবাই বলছে বড়লোক বাড়ির মেয়ে, দেখলেই বোঝা যায়। রিসেপশনের দিন পাপানের শ্বশুর বাড়ির লোক একে একে গাড়ি থেকে নামলো। এক এক যেন স্বর্গলোকের বাসিন্দা। যেমন বেশভূষা তেমন রূপ। পাপান ব্যস্ত হয়ে তাদের স্বাগত করে। বাবা মা সবাই তটস্থ। পাপান আর বদ্দি সকলকে আপ্যায়ন করছে। কমলা দূরে দাঁড়িয়ে। পাপান দেখেও দেখে না, ওর যেন ভয়। এই বুঝি কমলা ওদের মাঝে গিয়ে বলে, আমি পাপানের দিদি? তবে তো সবাই দেখবে এমন কম দামি শাড়ি পরা অলংকারহীন জেল্লাবিহীন মেয়েটা তোমার নিজের দিদি। তানিরও দামি জামা নেই, তাই মামার কোলে ওর স্থান নেই। তানিকে কোলে নিয়ে চুপচাপ বসেছিল কমলা। হঠাৎ খেয়াল করে পাপানের বউ মন্দিরা ওকে ডাকছে। ও তানিকে অরুণের কোলে বসিয়ে মন্দিরার কাছে যেতে ও বলল, দিদি আমার অনেক গিফটের প্যাকেট হয়ে গেছে, তুমি এগুলো নিয়ে আলমারিতে তুলে দেবে। যাক, এই বিয়ে বাড়িতে কেউ তো ওকে কাজের ভাত দিয়েছে। কমলা সানন্দে গিফটের প্যাকেটগুলো পাজা কোলে তুলে ঘরের দিকে গেল। আলমারি খুলে রাখতে যাবে, তখন পাপান এক ছো মেরে ওর হাত থেকে জিনিসগুলো নিয়ে নিল। হকচকিয়ে গেল কমলা। পাপান বলল, তুই এখন যা। কমলা তাও দাঁড়িয়ে। পাপান জিনিসগুলো সাবধানে তুলে আলমারির চাবি দিয়ে চলে গেল।
আকাশ থেকে পড়ল কমলা। হা কপাল, পাপান আমায় বিশ্বাস করে না। ও ভাবলো আমি ওর বইয়ের জিনিস চুরি করব, কারণ আমার বরের রোজগার কম। বুকের ভেতরটা তোলপাড় হতে লাগলো। মনে হলো এই মুহূর্তে বাড়ি থেকে চলে যায়। এই আমার ভাই, আর আমি ভ্রান্ত ধারণা নিয়েছিলাম আমি এলেই পাপান খুশি হবে, ও আর কিচ্ছু চায় না। পরদিন সকালে মায়ের ঘরে ঢুকতে গিয়ে কমলা শোনে বদ্দি বলছে, যে শাড়ি কাজের মেয়ে লতাকে দেবে ঠিক করেছো, ওটাই কমলাকে দাও। অত দামি নমস্কারী শাড়ি কমলাকে দিতে হবে না। ওর স্ট্যান্ডার্ড দেখেছো তো, কি দুল দিয়েছে একটা। ওটা মন্দিরে দেওয়া যাবে? ও এত বড় লোক বাড়ির মেয়ে। কমলাকে দেখে বদ্দি বোধহয় সামান্য লজ্জা পেল। কমলা বলল, তোমরা আমার জন্য নমস্কারী কেন ধরেছ? আমার চাই না। আমি কোথায় যাই যে শাড়ি লাগবে? মা বলল, কেন নিবি না? তুইও নিবি। তুই বদ্দির কথায় রাগ করিস না। আসলে তোরও তো দিদি হিসাবে কিছু কর্তব্য আছে। বড় তো কত কি করে, শুধু কি হাতটা দিয়েছে? শাড়ি জামা আরও কত কি লেগেই আছে। কমলা ওর হাত থেকে সোনার বালা দুটো খুলে মায়ের হাতে দিল। মা, প্রত্যাশা তার কাছেই করা উচিত যাকে তুমি সেই যোগ্য তৈরি করেছো। তোমরা যদি আমাকে সঠিক তালিম দিয়ে নিজের পায়ে দাঁড়াবার উপযুক্ত করে তুলতে, তবে প্রত্যাশা করতে পারতে। আমাকে ঘাট থেকে নামিয়ে হাত পা ঝাড়া দিয়ে আমার কাছে প্রত্যাশা করো কিভাবে? বদ্দি নাক ফুলিয়ে ফুসছে। কমলা বলল, আজ বুঝলাম মানুষের মূল্য তার অর্থে। ভালো শাড়ি না হলে সবার সামনে দাঁড়ানো যায় না, ভালো গয়না না হলে সকলের সঙ্গে পরিচয় করা যায় না। সব শিখলাম। বদ্দি বেশ ঝাঁঝিয়ে বলল, তুই বেশি কথা বলছিস মনে হচ্ছে। সেই সময় পাপান ঢুকে। ও বেশ বিজ্ঞের মতন বলল, কি হয়েছে কি হয়েছে? বদ্দি বলল, নমস্কারী নিয়ে কমলা অশান্তি শুরু করেছে। পাপার মুখ দিয়ে হাওয়া ছেড়ে তাচ্ছিল্যভাবে হাসলো। জানতাম একটা সিন ক্রিয়েট হবেই। কমলা সোজা দাঁড়িয়ে পাপানের চোখে চোখ রেখে বলে, সিন ক্রিয়েট? সে তো তোরা জানিস, আমি তো শিশু। তোরা বাঁচতে জানিস, ভেদাভেদ জানিস, আমি সহ্য করতে জানি। আর সহ্য শক্তির ক্ষমতা হারাতে যখন তোদের হ্যাংলাপনার বিরোধ করলাম, তখন হলো সিন ক্রিয়েট। তোরা বড্ড গরিব, তোরা টাকার হিসাব কর, শাড়ির কোটা ভাগ কর। আমার মতন মন পেতে গেলে পবিত্রতা চাই, যা তোরা চাইলেও পাবি না, কারণ লোভ আর অহংকারে তোরা দূষিত হয়ে রয়েছিস। মা মুখ কাঁচুমাচু করে বলে, রেগে যাস না কমলা, ভাই বোনেদের মধ্যে এমন হয়ই। কমলা হাসলো। আজ ভাই বোনেদের সম্পর্কটা খুব ভালো করে বুঝলাম। আমার বদ্ধ বুদ্ধি খুলে গেল। আর ভুল হবে না। তানিকে কোলে করে অরুণের সঙ্গে ট্যাক্সিতে উঠল কমলা। অরুণ বলল, কেমন কাটলো ভাইয়ের বিয়ে? আনন্দ হলো তো? কমলার চোখে জলের রেখা। মৃদু হাসলো। খুব কাছ থেকে দেখলাম সত্যকে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, সত্যকে কাছ থেকে না দেখলে মিথ্যে নিয়েই ভুলে থাকতে হয়। কমলা আর মিথ্যাতে ভুলবে না। ভাইয়ের বিয়েতে এসে এই লাভই হলো বটে। গল্পটি এখানেই শেষ হচ্ছে। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে।